আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করতে হয়, অর্থাৎ সিএসএস এর টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। তো এটা ইউজ করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন গত পর্বে যে দেখিয়েছিলাম এই পাঁচটা প্যারাগ্রাফ নিয়েছিলাম। সো এগুলোর ভিতরে আমি এখন টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করব। সো ফায়ারফক্সে এটা ওপেন করে নিয়েছি এবং এই জায়গায় এটা ওপেন হয়েছে। সো এখন আমি মাউসের ডান সাইডে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্ট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইন্সপেক্টরটা ওপেন হয়ে গেছে। সো এখন আমি স্টাইল এডিটর নামে যে অপশন আছে এটাতে ক্লিক করব। আগের যে পূর্বের যে সিএসএসগুলি এগুলো আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে চাপবো, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। দেন এটাকে সেভ করে এখন আমি নতুন করে এই জায়গায় কোড করব। সো এটা করার জন্য এখন আমি প্রথম যে প্যারাগ্রাফটা এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লাস এ নামে যে প্যারাগ্রাফটা আছে এটাকে সিলেক্ট করে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করব। সো এটা নিয়ে দেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম এই জায়গায় কয়টা অপশন আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, তারপর হচ্ছে লোয়ার কেস, তারপর হচ্ছে ক্যাপিটালাইজ। এই তিনটা অপশন মূলত টেক্সট ট্রান্সফর্মে ইউজ করা হয়। তো এখন এটাতে চলে আসার পর এখন আমি ইউজ করব টেক্সট ট্রান্সফর্ম কি হবে আপার কেস। ওকে, তো এটাকে আপার কেস করে দিলাম। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে সবগুলি ওয়ার্ড। ওকে, তো এই জায়গায় এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। তারপরে যে বি নাম্বার নামে যে ক্লাস নেমটা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন বি নাম্বার, অর্থাৎ বি নামে যে ক্লাস নেমটা আছে এটা, তো এটাকে সিলেক্ট করে বি দিয়ে দেন হচ্ছে TXTRANS টেক্সট ট্রান্সফর্ম। ওকে, এটাকে ক্যাপিটালাইজ করে দিব। সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যাপিটালাইজ প্রপার্টির অপশনের কাজ। ওকে, তারপর আবার ইউজ করি। তো এই জায়গা থেকে হচ্ছে সি নামের যে প্যারাগ্রাফটা একটা আছে এটা নিচে দেখি, এই জায়গায় বাম পাশে দেখতে পাবেন, এই জায়গায় দেখে দেন হচ্ছে এই জায়গায় ক্লিক করে সিএসএস অ্যাপ্লাই করবেন। তো সি নাম্বারটাতে সি নামের যে প্যারাগ্রাফটা এটাতে এসে এই জায়গায় দেখতে পাচ্ছেন আর সবগুলি একটা কিন্তু ক্যাপিটাল লেটার আছে। সো এটাও কিন্তু লোয়ার কেস হয়ে যাবে, অর্থাৎ সবগুলি স্মলার কেস আকারে শো করবে। দেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, সবগুলি কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা বড় হাতের ছিল, এটা ছোট হাতের লেখা হয়ে গেছে। সো সবগুলি কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। সো এটা ছিল লোয়ার টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেসের কাজ। ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস, আবার এটাকে যদি আপার কেস করে দিই সবগুলি কিন্তু আপার কেস হয়ে যাবে। আপার কেস সবগুলি আপার কেস আকারে শো করতেছে। সো আমি এটাকে চাইলে লোয়ার কেস ইউজ করে দিতে পারি, লোয়ার কেস। তো দেখতে পাচ্ছেন ডিটাও কিন্তু লোয়ার কেসে হয়ে গেছে। সো এভাবে কিন্তু টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করতে হয়। টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টির হচ্ছে তিনটা অপশন। একটা হচ্ছে যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। ওকে, তো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।